জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। ওভেনে কড়াইটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম। তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব একটা তেজপাতা। এর থেকে যখন সুন্দর স্মেল বেরোতে শুরু করবে তখন আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা বোনলেস চিকেনও আছে, উইথ বোন চিকেনও আছে। তার জন্য আমি এখানে বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে ভেজে নেব। এবার এখানে আমি দিয়ে দেব 2 টিস্পুন ঘি। ঘিটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দেব এবং পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ রসুন টুকরো। রসুনটা দেওয়ার আগে আমি আদা দিয়েছি, সেটা স্কিপ করে গেছি, দেখানো হয়নি। এবার এগুলোকে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব মশলাটাকে একসাথে কষিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়েও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে সমস্ত মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা। টক দইটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা চিকেনটাকে আমি জিরে, ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এটা দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। চিকেনটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে আবারও ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়েও আমি ভালো করে কষাবো। কষিয়ে নিলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। সমস্ত রান্নাটাই আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে করেছি, যার জন্য মাংস থেকে পরিমাণ মতো জলও ছেড়েছে আর মাংসটা খুব ভালো সিদ্ধও হয়ে গেছে। এবার আমি গ্রেভি থেকে চিকেন আর আলুটাকে আলাদা করে নেব। আর বিরিয়ানির রাইসটা আমি আগে থেকেই রান্না করে নিয়েছি, যেটা আপনাদেরকে আমি দেখাতে পারিনি। একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এবারে হাঁড়ির মধ্যে দিয়ে দেব গ্রেভির কিছুটা অংশ, দিয়ে হাঁড়িটার গায়ে লাগিয়ে নেব। এইভাবে লাগিয়ে নিলে কী হবে, রাইসটার পিছনে নিচে লেগে যাবে না বা পুড়েও যাবে না। এবার আমি রাইসের কিছুটা অংশ দিয়ে দেব। কিছুটা পরিমাণ রাইসটা আমি দিয়ে দেব। দিয়ে রাইসের একটা লেয়ার দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আবারও
চিকেন আর আলু। চিকেন আর আলুটা আমি রাইসের উপরে দিয়ে দেব। চিকেন আর আলুটা দেওয়া হয়ে গেছে। এবার আমি রাইসের আরেকটা লেয়ারের উপরে দিয়ে দেব। রাইসের লাস্টের লেয়ারটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটার উপরে দিয়ে দেব যেটুকুনি গ্রেভি আছে, সেই গ্রেভিটুকুনি এর উপরে দিয়ে দেব। গ্রেভিটা দেওয়া হয়ে গেল। এবারে যে তেলটুকুনি আছে গ্রেভির, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার লাস্ট দেব বিরিয়ানি মশলাটা। বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। বিরিয়ানিটাকে দমে রাখার জন্য আমি এখানে আটার ব্যবহার করিনি। সরাটাকে চাপা দিয়ে আমি শিলের নোড়া চাপিয়ে দিয়েছিলাম, দিয়ে এটাকে আমি দমে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এই ঢাকনাটাকে খুলে দিয়ে এবার আমি লাস্টে একটু বাটার দিয়ে দেব। বাটারটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ওই একই রকমভাবে দমে রেখে দেব। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে এটা বাটারটা আমার দেওয়া হয়ে গেছে। একই রকমভাবে দমে রেখে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।